কর্মী নেতা অজিত মাত্র সঙ্গে দেখা হয়েছিল। লঙ্কা বাবু দমে ভালো লোক বটে, ভালো হাসপাতালে কাজ ধরে দিয়েছে, এখন আমি দমে সুখে আছি। এরে কর্মী নেতা আর তোকে হাসপাতালে কি কাজ ছিল যে সুখে আছিস? এ নামি এ বাবু থানাবা, ও বাবা তোরা তো মনে চাই বটো নাকি? আমি তোদেরকেই বলছি রে বাবা, যখন বড় নাম করতে বলছি, হ্যালো, যখন ভগবানের নামটা বলে তোরাকে করতে বলছি, তখন তোরা নিজেরা গুজর 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 হাসছে। আর যখন বাবা শ্রীদেবী বলেছে, ও বাবা রে বাবা, একদম কোথায় উঠছে। এই জন্য বলছে দাদা, এটা হলো ঘোর কলিকাল। ওটাই তো ভাই, যদি বলবে কিসে বলে এখন কলিযুগে কি চলছে দেখো, কি চলছে? এই কলিযুগে এখন আসলের নকল ভালো, আর বইয়ের থেকে শালি ভালো, ও শ্বশুর গোদ যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। ওই রে এ মনুষা বাবা, বাবা রে তোরা যা ড্যারেস করিয়েছ বাবা, তোদের দোষ নাই গো। এখন কলিযুগের মেয়াদের ড্যারেসই হয়ে গেছে বাবা। কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল, আর এরা গোটা রাত সোনাত নাই দেখে এদের অন্যদিকেই আছে তাল। যা বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘোলটু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার কি ওটাই আমাদের জানতে হবে। এ ভাই, এ ঘোলটু, দাদা প্রেমকে ডাকিয়েছি, ওরে ডাকিয়েছি, আয় 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 বাবু আয় আয়। বল দাদা বল। এরে আজ কদিন ধরে আমি তোকে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই, তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো নাই আর ঘরে থাকবো নাই। কি হলো? লাগাচ্ছি সারা লাগাচ্ছি। এ ভাই তুই কেনে লাগাচ্ছি আর তুই মন শালা বলছে কেনে? গেল বছর তুই চিত্রা একটা ঝকঝকা কন্যাকে বিয়ে করলি, এই বছর পৌষ গেল, মাঘ গেল, ফাগুন গেল, তুই আমার বিহার কথাটা ঘরে বলেছিস? ও কেসটা গন্ডগোল আছে, এই শালা মনে হয় বিহা করিবে। এ বাবু কথাটা কথা বলছি, তুই তবে এই বছর বিহা করবি না? কি দিলে করবি মানে দাদা, পৌষ মাঘ ফাগুন শেষ হলে কি হবে? আমি এখন আজ তোকে সকালেই বলে রাখছি, এই বছর বৈশাখের পয়লা দিকেই আমি বিয়া করিব। এইটাকে বলে মারা নাই পাই চালানো, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহার করিব। এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই একটা নাই বেশি বলবো, তার রাগাই থাকে সবাই। এ দাদা তোমে মেয়া ছেলে আছে, আমাকে তোমে লাজ লাগছে, বলছি বলবো। এ ভাই আমার আমি তো বাবা আছি, ভয় করিস না, বল বলার বল। এ দাদা আমি না এ বলবি মনে খবর দিব তো, কাছে এসে বল যাবো। এ দাদা বলছে দিবি তবে না। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে বাংলা না ইংরাজি রে বাবু, আমি কিছুই বুঝতে পারলি না। এ বাবু এরে পরিষ্কার করে আরেকবার বলতো বাবু, কি বললিস আমি কিছুই বুঝতে পারলি না। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে বুঝতে পারছি,
শালা মিয়া লোকের সঙ্গে ইন্টু মিন্টু এরে সততা আয় 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 বল বলছি কি তোর মিয়াটার সঙ্গে ইন্টু মিন্টুটা কি করে হইল রে দাদা আমি যাইছিলি ওই নলকূপটাকে জল খাতে এ ভাই সকাল সকালে ও ভালো রে আর মিয়াটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগতে ও তখন আমাকে কানে কানে চুপে চুপে বলল কি ভাই তোকে কি বললো রে সকালে বলছে ঘন্টু আইলা বুলু বুলু কি যা বলে তো বলেই বলে এরে আইলা বুলু বুলু লই বাবু হ্যাঁ দাদা তাহলে ওটাকে আর কি বলি দাদা আমার ভুল হয়ে এ ভাই তুই রোজই ভুল করিস এত লোকের মাথায় একটু ভালো করার চেষ্টা করবি ভাই সেখানে বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে কি করিব বল এই চিত্রা গাঁয়ের কামার ঘরের বুড়িতে এসেছে ওই বুড়িটাকে বলিয়ে তোর বিয়া ঘরটা আমি আগে পাকা করে দিব তো এ দাদা দেরি করবো না তোমাকে আমি হারিয়া খাইয়া মারবে কি বলছো বাবুরা আমি বুড়া লোক আজকে অত হড়গত না করে রে আমি কোথা মারি ভয়া বলছি মারি ভয়া নাই বলবো নাই বললে চলে না তোদের কি বলবার বলে সেইকে বলো রে এ নামি নানা রাগাত না পিছা বটি এ মটু তোরাকে নাই লাগাই ভাই রে সকালে বুড়িটাকে হড়গত করে আনি খেতে করে পেলাম দিলি হ্যাঁ এ নামি তোকে গোটা চিত্রা গায়ের লোকে বলে এ মটু এই বুড়িটাকে আর চিত্রা গায়ের লোকে কি বলছে রে তোর নাকি যখন বয়সটা ছিল 15-16 বছর কি হয়েছে তুই নাকি দমে গান জমাট করছিস এ নামে একটা ভালো দেখে বিহা গীত গায়ে শোনাই দিল এরে তোরা গান জমাটের কথা আজকে না বললো বাবুরা তোকে তো সকালে গান সমুদ্রের কথা বলতে বলতে গান সমুদ্র না করি সকালে একবারে ঝড় ঝড়াই কাটে উঠলি কি হলো কি আর বলবো রে কি হয়েছে বল ভাদর মাসটায় যখন তোদের দাদুটা মরল তোর দাদুকে খেয়াল করে করে আমি সব গান জমাট ভুলে যাইছি দাদু মরল বাবা রে দমে ভালো লোক ছিল দুদু মাই হ্যাঁ বললো শালা বুড়াটাকে দেখলি লোকের ঘরে দমে আর করলা ছিল আষাঢ় শ্রাবণ মাসে আর হঠাৎ তুই বলছি দাদুটা মরল দাদু কি করে মরলে বলতো দেখি কি আর বলবো রে মারিব বুড়াটার কথা তোর দাদু যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাস ছিল ও মারিব কবো ঘরে থাকতো নাই কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর কখন মারিব ফুলিন ঘর মারিব কবো ঘরে থাকতো নাই আর যখন মূল্য ভগবান জানে মারিব বুড়াটায় কি পাপ করেছিল রে ছাগল ডাইরের মতন বেবাই বেবাই মূল্য বাবা রে অনেক অনেক মরা শুনেছি ভাবি ছাগল ডাইরের মতন বেবাই মরছে শুনি দেয় এনামি আইনে 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 বল ভাই বলছি কি দাদুই খাসি টাসি কাটছ নাকি আরে মটু তোর দাদুই না কাশীপুরে বাবুরে সপ্তাহে একটা করে ছাগল কাশি কাটিয়ে দেখছে ওই জন্য সালা বুড়া বেবাই বেবাই বললো ওই ছাগল কাশি কাটার পাপটা ধরলো এনামি তোকে একটা কাজের জন্য ডাকিয়ে দিয়ে ভাইলে দেখ বল ভাই দিয়ে ভাল কোন দেখি সাদা ড্রেসটা দেখেছিল এই মেয়াটাকে আমার ভাইয়ের পছন্দ করিয়েছে এ মতো ভালোই তো যদি বিয়া ঘর লাগাই দিতে পারিস এ ভাই কি হবে তোকে 2 গিলাস মদ 2টা ডিম সিজা আর ছোট ছোট 2 কিলো রাবড় ডাল লেগে তোর
ঘরে ঢুকাই দিব। এর মতো এ ভাই বিভিন্ন বুড়িটাকে মিছাই বলছিস রে। সত্য কথা বলছি জানো যা। এর মতো আই শুনে ভাই তাহলে বুড়িটার আর একটা কথা রাখবি। বলছি ডাইটা 2 কিলো জায়গায় আর 1 কিলোই আমার ঘর রেখে দিবি। তবে বলছি মদটা 2 গিলাস বেশি। এ শালি বুড়ি মদটা ঢুকাবি। দেখ পারবি তো কোন নালে আমরা সকালে যাই একেবারে বাস ধরে পুরুলিয়ায় যাই কোর্ট ম্যারেজ করে বহু ছেলে ঘর ঢুকাই দেব। না 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 বাস ধরে ভাড়া দিয়ে আর পুরুলিয়া যেতে হবে না। পুরুলিয়ায় কালো কোট পরা লোক দিলাকে বেকার পয়সা দিতেছি না। ওই 2 গিলাস মধ্যেই তোদের বিহা আমি লাগাই দিছি। তো যা যা যা। এ ভাই এর মধ্যে চাকনাটা বলি। জানো যেটা বলি দিছে না দিব যা। এলো এলো বাপলো ধন্য ভগবান। এখন কলিযুগ হয়েছে, মায়া মরদ সবাইয়ের ফোন ইকন দিকে ফোন লাগাই নির্জলা গল্প করছে, বুড়িটার উপরে ধ্যান নেই না। এলো 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 তোকেই বলছিল শুনছিল না এ ইনকে মায়া তুমি লাভ দেখাচ্ছিস আর বেলাতে বললো দেখছি কাকে ফোন লাগাই গুজুর 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 গল্প করছে, তোকেই বলছি শুনছিল নাই। এ আমি শুনেছি গো। এদিকে ভাই দেখ কোন দিকে গো? ওই ছেলেটা তোকে পছন্দ করেছে। এ মানে বলছি কোন ভাই? ওই লাল হলুদ গেঞ্জি পরা আছে না, ও ফুটবল খেলা থেকে একটা। হ্যাঁ তুই আমার সঙ্গে বিহা লিবি না লো? এ মানে বিহা তো লিবই, তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাবলো মায়াটা তো মেসা লাগে বসে বলছে ছেলেটা কি কাজ করে সেটা জানবে। এরে এ ঘন্টু অনানি আমাকে কোনো বলছি 3-4 বছর তো পুরুলিয়ায় থাকিস বলে দে তো বাবু কি কাজ করিস না, মেয়াটা বলছে বিহাই হব না। ও এ মানে কাজের কথাটা মনে করলে আমাকে তোমে কামনা লাগে। এ ভাই কেন কি হয়েছিল তোর? বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে পুরুলিয়া গেলি কাজ করতে, গোটা দিন কাজ খুঁজে খুঁজে যখন কাজ পালি নাই, শেষে সন্ধ্যার সময় বাস স্ট্যান্ডের ভাত হোটেল এসে বসেছি। ভাত হোটেল বলারে বলছে বাবু ভাত খাবি না কিরে? তখন আমি বললি আমি ভাত নাই খাবো, আমি কাজ করতে এসেছি। দুদুমাই কাজ তো দিল ভালোই তো এমন কাজ দিল দুদুমাই, গোটা দিন পত্নী উঠাই উঠাই আমার জীবন ধরে। শেষে কর্মী নেতা অজিত মাত্র সঙ্গে দেখা হয়েছিল। লোকটা বাবু দমে ভালো লোক বটে, ভালো হাসপাতালে কাজ ধরে দিয়েছে, এখন আমি দমে সুখে আছি। এরে কর্মীর তায়ার তোকে হাসপাতালে কি কাজ ছিল যে সুখে আছিস? এ নামি একটা ছোট মতো ঘরে থাকি, আমি রোগ শীত কোনো বুঝতে পারি না। ও এই কথাটা আমি বুঝেছি রে। পাশে তুই পুরুলিয়া সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দিয়ে কাজটা করিস। খালি বুড়ি প্রেসক্রিপশনের কথা এত লোকের মাঝে বলিস। এ ঝাড়ু দিয়া তো প্রেসক্রিপশনের কথা হচ্ছে, তবে আর তুই আর হাসপাতালে কি কাজ করিস? এ নানি আমি এমন একটা পদে এখন কাম করি না। কেমন পদে রে? আমি যদি চাহি যাকে তাকে উপরে উঠাতে পারি, আমি যদি চাহি উহাকে নিচে না ভাঙিতে পারি। আমি তো কোনোই বুঝতে নাই পারলি যদি এ নামি, তবে তুই নাই বুঝলি শোন। তবে বল ভাই বল। আগে আমি লিফট ম্যানেজার, আমি লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই।